আসসালামু আলাইকুম দর্শক ভাই বোন ও বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো। আমি শাহ সুহেল আমিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ল এন্ড জাস্টিসে। আপনারা জানেন প্রতি সপ্তাহের মতো আজকেও আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির স্বনামধন্য ব্যক্তি, যিনি আমাদের কমিউনিটির সঙ্গে আমাদের কমিউনিটির সুখ দুঃখে পাশে থাকেন এবং আমাদের সুখ দুঃখে আমরা যাকে স্মরণ করি সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, হ্যামলেটস ব্যারিস্টার চেম্বার হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের যদি কোনো ধরনের ইমিগ্রেশন অথবা অন্য কোনো ধরনের আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, এনটিভির স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করুন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্ন উত্তর দেবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যেতে চাচ্ছি আমাদের গেস্টের কাছে, জানতে চাচ্ছি তার এই সপ্তাহটি কেমন কেটেছে। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সোহেল ভাই, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনি প্রত্যেক সপ্তাহের মতো ভালো আছেন এবং দেখতে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, খুব সুন্দর করে আমাকে আমার ভালো বুরা জিজ্ঞেস করার জন্য। ব্যারিস্টার সাহেব, আপনাকে ধন্যবাদ দিচ্ছি যেহেতু আপনি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করে, আপনার অফিসিয়াল সময়, আপনার পারিবারিক সময় এবং সোশ্যাল সময়টা নষ্ট করে আমাদের এনটিভির পর্দায় প্রতি সপ্তাহে আসেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে, এনটিভি পরিবারের পক্ষ থেকে। আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনার সকলকে অনেক অনেক শুকরিয়া। আমরা বেশ চলে যেতে যাবো আপনার যে মূল্যবান ওপেনিং রিমার্কস, যার দ্বারা আমাদের এই কমিউনিটি উপকৃত হয়, সেই প্রিয় ওপেনিং রিমার্কসে প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোহেল ভাই, আপনারা বন্ধুরা ভাই বোনেরা যে যেখানে বসে এই শো দেখছেন, আপনারা হয়তো যদি নিউজ ফলো করেন তাহলে দেখেছেন, সোহেল ভাই আপনি নিশ্চয়ই শুনেছেন যে ফ্রান্স বিগত কয়েকদিনে ওরা 15টা বিচের মধ্যে বুরকিনি বলতে যে কাপড়, বুরকিনি বিকিনি থেকে বুরকিনি অর্থাৎ সম্পূর্ণ বডি কাভার করা মহিলাদের কাপড় যেটা পরে বিচে গেলে এটা নিষিদ্ধ করে ফেলছে। তারপরে মুসলমানরা যারা এটার পক্ষে, ওনারা একদম হাইয়েস্ট কোর্টে গিয়েছিলেন ফ্রান্সের। তো ওই কোর্টে যাওয়ার পর বলেছে যে যারা ব্যান করেছে এই ব্যান করাটা বৈধ না, অর্থাৎ মুসলমানদের পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, 3টা শহর এই সর্বোচ্চ আদালতের রায় মানতেছে না। বলতেছে তারা যে না, এই বুরকিনি বা যে সালোয়ার কামিজ পরে গোসল করা, এটা সিকিউরিটির জন্য এবং হাইজিনের জন্য ঠিক না। আমার যেটা খারাপ লাগে এটা হলো হাইজিনের জন্য খারাপ কিভাবে হয়। আপনি হয়তো নিউজ পেপারে দেখেছেন এই যে অলিম্পিকের সুইমিং পুলের পানির রং বাদামি কালার হয়ে গেছিল, কারণ সব সাঁতারেরা ওখানে পেশাব করেছে। এটাতে কোনো নোংরামি হয় না। আর যদি সম্পূর্ণ শরীর কাপড় পরে কেউ গোসল করে, এটা হাইজিন হয়ে যায়, আনহাইজিনিক হয়ে যায়। তো আমি বলতে চাচ্ছি এটা ইসলাম ধর্মের মধ্যে, আমি মনে করি যে ইসলাম ধর্ম, আমি মুসলমান হিসাবে না, আমি সাধারণ একজন মানুষ হিসাবে যদি বলি, ইসলামের মতো এত পাক পবিত্র এবং হাইজিনিক কোনো ধর্ম হতে পারে না। আমরা দেখেন মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবো না যদি সঠিকভাবে আমরা ক্লিন না হই, ওযু না করি। ঠিক না? ঠিক বলতেছি। তারপরে দেখেন কোরআন শরীফে হাত দিতে পারবো না সঠিকভাবে যদি ওযু না করি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হতে চেয়েছিলেন, উনাকে মুসলিম হতে দেওয়া হয় নাই যে আপনি প্রথমে ক্লিন হন, পাক হন। আমরা বাথরুমে যখন যাই, বাথরুমে গেলে আমরা মুসলমানরা প্রায় সকলেই টয়লেট পেপারের পর কি ইউজ করি? পানি ব্যবহার করি। এবং এই কারণে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মুসলমানরা কুবা মসজিদের এক গ্রুপ মুসলমানরা যারা এই টয়লেট পেপার বা কুলুখ ব্যবহার করার পরে যারা পানি ব্যবহার করতেন, তাদের জন্য আল্লাহ প্রশংসা করতেছেন, বলতেছেন ফিহা রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। বলছেন কুবার মধ্যে লোকজন, এদের প্রশংসা করতেছি তাদের ক্লিনলিনেসের জন্য, তাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য, তাদের হাইজিনের জন্য। মুসলমানরা দেখেন, আমি একটা কথা বলবো, আপনি যদি মুসলমানদের যে নৈতিক বা যে রীতিনীতিগুলো শেখা যায় যে সাবজেক্ট থেকে, এই সাবজেক্টকে বলা হয় আমার বন্ধুরা ফেকা বলা হয়। কি বললাম? ফেকা।
এবং ফেকার যে কিতাবগুলো, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আরাদাল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন, অর্থাৎ আল্লাহ যার সঙ্গে ভালো ব্যবহার করার ইচ্ছে করেন তাকে আল্লাহ ফেকার ইলিম দান করেন, অর্থাৎ ফাকিহ যারা। এখন ফেকা কিতাব কয়েকটার নাম আমি বলি। প্রথমে একটা ধরেন নুরুল ইজা, মা লা বুদ্দা মিনহু, উদুরি, তারপরে হিদায়া। এই সমস্ত কিতাবগুলো হলো ফেকার কিতাব, যেগুলো থেকে আমরা মুসলমানরা আপনার দৈনন্দিন জীবনের জন্য মাসলা মাসাইল শিখে থাকি। আপনি বিশ্বাস করবেন প্রত্যেকটা কিতাবের প্রথম যে চ্যাপ্টার, এই প্রথম চ্যাপ্টারটা হলো কিতাবুত তাহারাত। এটা নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, কুরবানি না, ঈদ না, রমাদান না, এটা হলো কিতাবুত তাহারাত। অর্থাৎ দিস চ্যাপ্টার ইজ ডিভোটেড ফর ক্লিনলিনেস। আমরা মুসলমানরা আপনি ভিতরে যাওয়ার আগেই প্রথম যে চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার ইজ ক্লিনলিনেস। আমার কথা হচ্ছে ওই যে ফ্রেঞ্চ যে সরকার, যেটা সেকুলার সরকার, এরা বলে আমরা মুসলমানরা ক্লিন না, এই বুরকিনি পরলে, সালোয়ার কামিজ পরলে। আমাদের প্রথম চ্যাপ্টার হলো আপনার ক্লিনলিনেসের ব্যাপারে। এবং শুধু ক্লিনলিনেস মানুষ এই বাহ্যিক না, আমাদের আন্তরিক ক্লিনলিনেসটা হয়। আপনি ধরেন আমরা বাথরুমে গেলে টয়লেট ব্যবহার করি, বলা হয় যদি আপনি স্বামী স্ত্রীর সঙ্গে যখন রাত্রে শুইবেন তখন আমরা পরিষ্কার হয়ে আপনার যাই। তারপর এই যে ক্লিনলিনেসের, কিন্তু আমরা হয়েছে কি, আমরা মুসলমানরা এক নতুন মুসলিম বলেছিলেন যে আই বিকেম মুসলিম বিফোর আই নো দ্য মুসলিমস, আই অ্যাকসেপ্টেড ইসলাম বিফোর আই নো দ্য মুসলিমস। অর্থাৎ ইসলাম যেটা, আমরা মুসলমানরা এটাকে ফলো করি না। আমি একটা মজার কথা বলি, ব্রিকলেইন মসজিদের ভাইরা বোনেরা, আপনারা হয়তো অনেকেই জানবেন, আমি ব্রিকলেইন মসজিদের মতো এত বড় মসজিদের খতিব ছিলাম 1977 থেকে 83 পর্যন্ত, প্রায় 6 বছরের। তো তখনকার যুগে খুব বেশি হুজুররা থাকতো না, আমরা দুই একজন ছিলাম। আমি ছিলাম ব্রিকলেইন মসজিদে, মৌলানা আবু সাইদ সাহেব ছিলেন ইস্ট লন্ডন মসজিদে, ওই পোর্টা কেবিন ছিল তখন আমাদের ভাইরা বোনেরা আমাদেরকে দাওয়াত করতো, প্রায় সপ্তাহে আমার 3-4টা দাওয়াত থাকতো। তো দাওয়াতে তো নতুন জায়গায় গেছেন, নতুন ফ্ল্যাটে গেছেন, আপনি গিয়ে ঘুরতে ঘুরতে ওই অ্যাড্রেস পাচ্ছেন না, তো ওই কাউন্সিলের বিল্ডিং এর দিকে তাকান, সবচাইতে ময়লা যে ফ্ল্যাটের পর্দা দেখবেন এইটাই। বুঝতে পারছেন, যেখানে আমরা মুসলমানরা সবচেয়ে বেশি পরিষ্কার থাকার কথা ছিল, সত্যি ওই ফ্ল্যাটে গিয়ে দেখবেন ওইখানেই দাওয়াত। আমি বলতেছি যে আমরা মুসলমানরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হই, আমার চেম্বারে কেউ আসার পরে আমার কলিগ আসে স্প্রে দিয়ে যায়, এত দুর্গন্ধের কারণে, কাপড়ের মধ্যে ময়লা, তারপরে জুতার গন্ধ করে। এগুলো আমরা পরিষ্কার যদি থাকি, তাইলে যারা আমাদের ইসলাম ধর্ম না, তারা বুঝবে যে এটা একটা ক্লিন ধর্ম, এখানে হাইজিনের কোনো অভাব নাই। হ্যাঁ, আমরা কেউ এটা সঠিকভাবে ব্যবহার করি না, তাই বলে ইসলাম ধর্মে যে তাহারত বা হাইজিনের অভাব, এটা বলা ফ্রেঞ্চ সরকার যেভাবে বলতেছে, এটা বলা আমার ফ্রেঞ্চ সরকার না, ওই কয়েকটা শহরের লোকাল গভর্নমেন্ট, এটা বলা ঠিক হবে না। কথাটা বুঝে আসছে সোহেল ভাই? অর্থাৎ ইসলাম ধর্মের একটা মূল চাবি হলো, প্রথম ইসলাম ধর্মে ঢুকতে হলেই ইউ গট টু বি ক্লিন। ইসলাম ধর্মে ঢুকতে হলেই কিতাবুত তাহারতটা হলো সব ফেকা কিতাবের প্রথম চ্যাপ্টার। থ্যাংক ইউ ভাই, অনেক ধন্যবাদ রয়েছে। আপনি শুধু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আজকে আলোচনা করলেন। আসলে দুঃখের বিষয়, আমি নিজে দেখেছি যে সমুদ্র তীরে পুলিশ এই যে মহিলাদের বুরকিনি খুলে ফেলতেছে, পুলিশ টেনে। অত্যন্ত আসলে আপনি যে বিষয়টা আলোচনা করেছেন, আশা করছি আমাদের যারা, যে আমি একটা কথা বলি, জি প্লিজ। আপনি বলেন এই দেশে আমরা আলহামদুলিল্লাহ বাইরা বোনেরা, আমরা যারা ইংল্যান্ডে আছি, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে ওদের এই সরকারকে ধন্যবাদ বলার দরকার। আমরা চোখ বন্ধ করি, চেহারা বন্ধ করি, যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারি। এদেশের সরকার আমাদের সাথে কোনোভাবে রেস্ট্রিকশন দেয় না। তো আমাদের মেয়র সাহেব, আল্লাহ তার ভালো করুক, মুসলমান মেয়র লন্ডনের, উনি বলেছে যেটা হলো মহিলাদের রাইট, যে কি কাপড় পরবেন। আপনি যদি লিবার্টিতে বিশ্বাস করেন, তো মহিলা হোয়াট এভার শি উইশেস শি ক্যান ওয়্যার,
ঠিক না? এটাকে মাল ইন্টারপ্রেট করার কোনো স্কোপ নাই। জি, অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে। আর আমি আসলে যারা যে ভাই বোনেরা দেখছেন, আপনারা দোয়া করবেন যাতে এই যে শহরগুলোতে আমাদের সমস্যা হচ্ছে ফ্রান্সের, যাতে তাদের শুভ বুদ্ধির উদয় হয় এবং আমাদের বোনরা সেখানে সুন্দরভাবে তাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারেন। এর জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাকে সুন্দর একটা ওপেনিং রিমার্কসের জন্য। আমি আর লম্বা না করে আমি চলে যাচ্ছি আমাদের কলারদের কাছে, দেখছি কারা লাইনে অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা আমরা হইছে ভালো আছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা খুব ভালো একটা কাম করে আপনার মানে খুব উপকার ওর। প্রায় সময় আমরা ফোন করি। আমার নাম মিস্টার মিয়া, নিউকাসল থেকে মাতিয়া। জি ভাইয়া, প্রশ্নটা করতেছেন? জি, ও প্রশ্ন হইল গিয়া আপনার, আমার ভাই একটা বাচ্চার লাগে আগে রেজিস্ট্রেশন করতাম। জি জি সে মানে সার্টিফাই করতে পারবা, মসজিদের ইমামে পারবানি, কাউন্সিলরে পারবানি, এই ধরনের মানে সে করতে পারবা কি, ওটা তা কাইন্ডলি কইবা। আর কিতা একটা ডকুমেন্ট লাগে, ওটা তা কাইন্ডলি কইবা প্লিজ। না, আপনার প্রশ্ন বুঝা গেল, কিতা রেজিস্টার করতা বুঝলাম না। আপনি আপনার বাচ্চা আমার বাচ্চার লাগি আর কি, বাচ্চার লাগি বাচ্চার লাগি কিতা করতা? যে রেজিস্ট্রেশন করতাম আর কি। আচ্ছা, বাচ্চার কিতা ডেট, আপনার বাচ্চা জন্ম নিশ্চয় রেজিস্ট্রেশন করতা না? আপনি ন্যাচারাল না ব্রিটিশ না, বানাই? এটা না, বাচ্চা বাংলাদেশ থেকে আইছে, মানে সিটিজেনশিপ না করিয়া রেজিস্ট্রেশন একটা করেন না নি। আন্ডার 16 হইলে, আন্ডার 18 হইলে। আপনার বাচ্চা বাংলাদেশ থেকে আইছে নাইনি? জি জি। আন্ডার 16। তো এটা কিতা হইলা, মসজিদের ইমাম সাহেবের কথা কিতা হইলা মিয়া সাহেব? মানে ও যে সার্টিফাই করা লাগে দুইজন, একজন প্রফেশনাল মানুষ আর একজন নরমাল সিটিজেনশিপ যারা আছে, ব্রিটিশ পাত্ররা যারা কোন ধরনের প্রফেশনাল, মসজিদের ইমামই হইবনি বা কাউন্সিলর, ডাক্তার, টিচার, ওকে, থ্যাংক ইউ। শেখে হইব, ওটা তা কাইন্ডলি কইবা। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আপনার নামটা বলুন, কোথেকে বলছেন প্লিজ? ভাই, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি লন্ডন থেকে কইরাম। মোহাম্মদ আলিম রহমান? না, হাবিবুর রহমান। হাবিব রহমান। জি ভাইয়া, ফোকাস। জি ভাই, আমি 2010 স্টুডেন্ট ভিসা আসলাম, আর 2013 আমি ভিসা এক্সটেনশনের লাগি 2 একর রেজিস্ট্রেশন করছিলাম। রেজিস্ট্রেশন করিয়া পরীক্ষা দিয়া দেখি তারা খালি আমার 2টা পরীক্ষা লইয়া, বাকি পরীক্ষা লইলা না। জি। পরে আমি তারা রিনো না গিয়া আমি অন্য একটা ইংলিশ টেস্ট দিয়া আমার ভিসা এক্সটেনশন করছিলাম। আমি বর্তমানে স্পাউস ভিসায় আছি। আমি 1.5 নভেম্বরে যেতাম। তো আমি দেশ থেকে আওয়ার পথে এই 2 একে কোনো প্রবলেম করবনি। প্লাস হইল গিয়া আমি দেশে গিয়া টানা কতদিন থাকতাম পারবো? ঠিক আছে না ভাইয়া? না, পুরোপুরি ক্লিয়ার হইছে না। আপনি টোয়েক দিয়া এক্সটেনশন, টোয়েক সার্টিফিকেট দিয়া করছেন না করছেন না? জি না, আমি টুয়েক দিয়া কোনো ভাবে ইউজ করছি না। কিন্তু আমি সার্টিফিকেট আনাতেই গেছি না। ওকে। আর এখন বিয়া করিয়া আপনি কয় বছরত লিভ পাইছেন? 2.5 years, স্যার। 2.5 years। এখন আপনার চিন্তা হইল যে যাই যদি আইতে টোয়েকর কারণে ধরবনি, এই তো? জি। Okay, আর thank you. এক লোকে আমি দেশে গিয়া কতদিন থাকতাম পারবো একটা না। ওকে, থ্যাংক ইউ। জি, ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। আমি চলে যাব আমাদের পরবর্তী আসসালামু কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি মুখলিস কইরাম। ভাইয়া, ভাই আপনার কথাটা একটু ক্লিয়ার হইছে না, কইবানি আবার নামটা? যে আমি মুখলিস কইরাম ভাই। কইতে কইরা? মুখলিস লন্ডন থেকে। জি, কোকেছেন ভাইয়া? ভাই, আমার দুইটা কোয়েশ্চেন আছে, দুই তিনটা। আমি এখন বর্তমানে অ্যাসাইলাম ক্লেম করতে দিচ্ছেন। অ্যাসাইলাম ক্লেমটা করে আমার অ্যাসাইলাম আচ্ছা ভাইয়া আপনার কিতা টিভি কিতা টিভির ভলিউম কিতা লাউড নি ভাইয়া? না ভাই, আমি তো টিভির সামনেও নাই ভাই। যে কোকেছেন একটু একো মারার কথা। আমি রিসেন্টলি অ্যাসাইলাম ক্লেম করতে দিচ্ছি। জি। অ্যাসাইলামটা ক্লেম আছে, আমার অ্যাসাইলামটা রিফিউজ হয়েছে। রিফিউজ হওয়ার পরে বর্তমানে আমি আপিলও দিয়ে পাইছি। তো আগামী মাসের 26 তারিখ আমার আপিলের বলে একটা যদি তারা পাওয়া পারি, আর একটা দিতে 26 তারিখ। আচ্ছা। অবস্থা এখন আপিলের ডেটে আমি রিসেন্টলি আমি বিয়াও করতে আছি। বিয়াটা করতে মানে 8টা সাড়ে ইঞ্চি আমরা যেগুলো আমরা রিসেন্টলি এগুলো এই লিভিং টুগেদার করলাম না। আমরা প্ল্যান আছে, আমরা সামনে যে অনুষ্ঠান আছে, অনুষ্ঠান করি আগামী মাস হলো, আমরা লিভিং টুগেদার করতাম। এখন কোন তারারে আমার এই অবস্থাগুলো আমি বিয়া করে দিচ্ছি, আমার জানানি তারারে উচিত নেই। ওই একটা কোয়েশন। আর আমার সেকেন্ড কোয়েশন হলো ভাই, আমি কি তখন কোন রেজিস্টারিতে আমি যাইতাম পাই,
লেখা এই অবস্থা আমার পাসপোর্টটা তো হোম অফিসে, তো লেখা আমার ড্রাইভিং লাইসেন্স আছে, এটা লই আমি রেজিস্টারি যাইতাম পারিনি। ওই লেগে আমার সেকেন্ড কোয়েশ্চন ভাই, আর লেখা আমি কোনো ফুল আমার ওয়াইফে বর্তমানে কাম করে না, বিকজ টাইমের কিছু মেডিকেল কন্ডিশন অত বেশি ভালো না, এমনি একটা অসুস্থ আছে না, ডিপ্রেশনও থাকে। জি এই অবস্থা লেখা আমি দেনে অ্যাপ্লিকেশনটা করতাম পারমনি যদি রেজিস্ট্রারি করার আগেও, বা আমার এই কোর্টের ডেটের আগে আমার কি মানে কিতা করা অবস্থা আছে আমার অ্যাডভাইসটা দিলে ঠিক। ওকে, আপনার দুইটা আপনি করছেন দুইটা প্রশ্ন, আর আমি করি আপনার দুইটা প্রশ্ন। জি, আপনি অ্যাসাইলাম ক্লেম করার আগে আপনার কিতা স্ট্যাটাস আছিল? আমি স্টুডেন্ট আসলাম, স্টুডেন্ট অবস্থায় আমি উদ্দেশ্যে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে ওয়ার্ক পারমিটও লাগে অ্যাপ্লাই করছিলাম। আর অবস্থায় এখানে আমার এর আগে কিছু ইংলিশ একটা আসিল, তো ওটার লাগি মনে হয় কিছু প্রবলেম হইয়া তারা আমার ফাইলটারে তারা রিফিল করিয়া উইথড্র করলি, তারপরে আমি খামো আসলাম, আমি জানি আমার ফাইল পেন্ডিং। ও মখলিস মিয়া প্লিজ। হ্যালো মখলিস ভাই, শুনেন, আমরা কোর্টও যাইতে সময় সাক্ষী হল দেখুইয়া নেই, বলে কোর্টও গিয়ালে হোম অফিসার বারিস্টারে অথবা আমি যদি কোনো প্রশ্ন করি, তে ডোন্ট বি ওভার স্মার্ট। একটা প্রশ্ন জিকাইলে লগে 4টা উত্তর দিবেন। আমি আপনার এই প্রশ্ন দেখান করছি ও এক টুকরা উত্তর দিতা, আর বেশি হওয়ার দরকার নাই। আপনি স্টুডেন্ট রাস্তা এখন ওকে আপনি ওভারস্টেয়ার রাস্তা নি আমার খামো প্রবলেম আর কারণ তারা ওভারস্টে এমনি ওভারস্টে আমি বুঝিলাইছি। আপনি 2 নম্বর প্রশ্ন হইল আপনার যে অ্যাসাইলাম করছেন, অ্যাসাইলাম একটার মাঝে আপনি তো লেখাপড়া জানতা মানুষ, একটা সার্টিফাই করছেন হোম অফিসে না সার্টিফাই করছে না কইতে পারবানি? হোম অফিসে তারা অ্যাকসেপ্ট করে আমার এটা রিফিউজ করছে, তারপরে আমি আপিল করছি। না সার্টিফাই মানে হইল হোম অফিসে যদি হয় একটা টোটালি কোনো মেরিট নাই, তো ওটারে সার্টিফাই হয়। তা আপনার ইলা কিছু কইছি নি যে আপনার এই কেসর কোনো মেরিট নাই করিয়া? না, এরকম কিছু কইছে না তারা। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। দর্শক মন্ডলী, আপনার সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্ন নিতে আমরা চলে এসেছি এই ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। অনেক ধন্যবাদ।